জন্য অঝরে কান্না করছে ছোট এই মাসুম বাচ্চা ছেলে রিজিক। শুধু একটা কথাই বলছে, আমি মায়ের হাতে ভাত খাবো, তা না হলে আমি ভাত খাবো না। ভাগ্যের কি পরিহাস, যে মা তাকে আঁচলের নিচে আগলে রাখতো, আর সেই মা আজ একা একা শুয়ে আছে অন্ধকার কবরে। ছোট বাচ্চাটা হয়তোবা বুঝতে পারছে না, তাই তো মায়ের জন্য এভাবে করে কান্না করছে। আর কখনো হয়তোবা এই মিষ্টি হাসিটা হাসবে না, যখন বুঝতে পারবে তার বাবার জন্যই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে তার মা, তখন হয়তোবা অনেক বেশি কষ্ট পাবে। আর এদিকে আলবি একের পর এক মিথ্যা নাটক প্রচার করেই যাচ্ছে। ছেলেটার কথা একবার অন্তত মনে পড়ল না যখন তিথির সাথে পরকীয়া করে ছোট্ট এই মাসুম বাচ্চাটা একা হয়ে গেল, নিজের মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো। কত অল্প বয়সী নিজের মাটাকে এভাবে হারাবে সে তো কখনো কল্পনা করতে পারেনি। তাই তো মায়ের জন্য অঝরে কান্না করছে ছেলে রিজিক। মায়ের হাত ছাড়া ভাত খাবে না। এত অল্প বয়সে সে নিজেও জানে না আর কখনো তার মায়ের সাথে কোনোদিন দেখা হবে না, কখনো কথা হবে না, কখনো মায়ের হাতে ভাত খেতে পারবে না। ছোট বাবুটা তো বোঝে না, হয়তোবা অনেক বেশি কষ্ট পাচ্ছে। বেশ 2 দিন হয়ে গেল আজ ইকরা নেই, অথচ তিথি আর আলবি এখনো ভালোইভাবে চলতেছে। তারা এখনো মস্তি করে বেড়াচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি, অথচ একবারও জিজ্ঞাসা করা হয়নি কেনই বা ওদের জন্য আলবির বউ ইকরা চলে গেল, কেনই বা এই কাজটা করতে বাধ্য হলো ইকরা, সেটা একবারও এখন পর্যন্ত জিজ্ঞাসা করা হয়নি। তবে কি আসলেই ইকরা বিচার পাবে, আলবি তিথির শাস্তি হবে? তো কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানিয়ে যাবেন।